এখন বাচ্চাদের স্কুলের ছুটি চলছে। ওদের জন্য নতুন নতুন কিছু রোজ করে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকদিন সম্ভব হয় না, কারণ প্রায় দিনই ওদেরকে নিয়ে পার্কে কিংবা কোথাও যেতে হয়। বাড়িতে ওরা বসে থাকলে বোর হয়ে যায়, সেই জন্য। আমাদের বাড়িতে ননভেজের থেকে ভেজ খাবারটা বাচ্চারা খুব ভালো খায়, আমরাও খুব ভালো খাই। ওদের সবথেকে ফেভারিট হলো এই ছানার রসাটা। কি? আমার বাবার বাড়িতে রাধাকৃষ্ণ মদন মোহনের বিগ্রহ হ্যাঁ। প্রতিষ্ঠিত আছে। প্রত্যেকদিন ৪ বেলা করে ঠাকুরকে সেখানে ভোগ দেওয়া হয়। আর আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে এই ছানার রসাটা হবেই। সেখান থেকেই আমি এই ছানার রসাটা শিখেছি। আমার মা আমাকে হাতে করেই ছানার রসাটা শিখিয়েছে। সত্যি খুব ভালো লাগে খেতে। চিনি তো যখন ছানাটা আমি মাখি, তখন থেকে খাওয়া শুরু করে। ওর এত ভালো লাগে। আমরা সবাই তো খেতে প্রচণ্ড ভালোবাসি। একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। বাড়িতে বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে। ছোটবেলা থেকে অনেক চেষ্টার পরে এই ছানার রসাটা আমি মোটামুটি ঠিকঠাক বানাতে শিখেছি। সেই জন্য আমার সবসময় প্রচণ্ড ভালো লাগে। প্রথম যখন বানিয়েছিলাম ছানার রসা, তখন ভেঙে চুরে তেলের মধ্যে তেল আর ছানা একাকার হয়ে গেছিল। প্রত্যেকবার যখন এই রান্নাটা করি, তখন সেই কথাটা আমার মনে পড়ে যায়। তবে সেদিন হাল ছাড়িনি। হাল ছাড়িনি বলেই মনে হয় আজকে এত সুন্দর ছানার রসটা করতে পারি। আর আমার বাচ্চারা খুব ভালো খায়। আজকের মেনুতে ছিল ব্রকোলি ভাজা, স্যালাড আর ছানার রসা। আর চিনির জন্য একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম, সেটা আমি আর এই প্লেটে দিইনি। এই ছিল আজকে আমাদের খাবার। ভিডিওগুলো কেমন লাগছে জানালে সত্যি খুব খুশি হব।